বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন একটি খবর। নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ডিজিটাল দক্ষতা ভাতা বা ডিজিটাল স্কিলস অ্যালাউন্স প্রবর্তনের প্রস্তাব রয়েছে, যা বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বাংলাদেশ যখন দ্রুত গতিতে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে, তখন সরকারি কর্মচারীদের ডিজিটাল দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই বিশেষ ভাতার প্রস্তাব একটি যুগান্তকারী পদক্ষেপ। কম্পিউটার পরিচালনা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, ডেটা বিশ্লেষণ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন স্তরের ডিজিটাল দক্ষতার জন্য আলাদা আলাদা ভাতার ব্যবস্থা রাখার কথা এই প্রস্তাবে রয়েছে। বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মচারী যারা ডিজিটাল প্রযুক্তি শিখতে আগ্রহী কিন্তু আর্থিক প্রণোদনার অভাবে পিছিয়ে যাচ্ছেন, তাদের সকলের জন্য আজকের এই তথ্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার পেশাগত জীবনকে সরাসরি প্রভাবিত করবে। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের সরকারি প্রশাসনে ডিজিটাল দক্ষতার বর্তমান পরিস্থিতিটি বুঝতে হবে। গত এক দশকে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে বিশাল বিনিয়োগ করেছে। সরকারি দপ্তরে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে, অনলাইন সেবা চালু করা হয়েছে, গভর্নমেন্ট সিস্টেম বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এইসব উদ্যোগের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মানব সম্পদের ডিজিটাল দক্ষতার অভাব। অনেক সরকারি কর্মচারী এখনও কম্পিউটারে টাইপ করতে পারেন না, ইমেল পাঠাতে পারেন না বা ডিজিটাল ফাইলিং সিস্টেম ব্যবহার করতে পারেন না। এর কারণ হলো ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য কোনো আর্থিক প্রণোদনা নেই। একজন কর্মচারী ডিজিটাল দক্ষতা অর্জন করুন বা না করুন, বেতন একই। এই সমস্যার সমাধানে নবম পে স্কেলে ডিজিটাল দক্ষতা ভাতার প্রস্তাব একটি মৌলিক পরিবর্তন আনতে পারে। নবম পে স্কেলে প্রস্তাবিত ডিজিটাল দক্ষতা ভাতাকে মূলত 5টি স্তরে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রথম স্তরটি হল বেসিক ডিজিটাল লিটারেসি অ্যালাউন্স। এই স্তরে সাধারণ কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, ইমেল আদান প্রদান এবং মাইক্রোসফট অফিস বা এর সমতুল্য সফটওয়্যার ব্যবহারের দক্ষতা থাকলে এই ভাতা পাওয়া যাবে। দ্বিতীয় স্তরটি হল ইন্টারমিডিয়েট ডিজিটাল স্কিলস অ্যালাউন্স, যেখানে সরকারি ডিজিটাল সেবা পরিচালনা, নথি ব্যবস্থাপনা, অনলাইন ফর্ম পূরণ ও ডেটাবেস ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে। তৃতীয় স্তর হল অ্যাডভান্সড ডিজিটাল অ্যালাউন্স, যেখানে প্রোগ্রামিং মৌলিক জ্ঞান, ডেটা বিশ্লেষণ, ওয়েবসাইট পরিচালনা বা গ্রাফিক ডিজাইনের দক্ষতা থাকলে এই ভাতা মিলবে। চতুর্থ স্তরটি হল স্পেশালাইজড টেক অ্যালাউন্স, যেখানে সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং বা বিগ ডেটা বিশ্লেষণে বিশেষ দক্ষতার প্রয়োজন। পঞ্চম ও সর্বোচ্চ স্তর হল এআই ও ইমার্জিং টেকনোলজি অ্যালাউন্স, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তিতে দক্ষতার স্বীকৃতি দেওয়া হবে। প্রতিটি স্তরের ভাতার পরিমাণ সম্পর্কে পে কমিশনের সূত্র যে তথ্য দিয়েছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। প্রথম স্তর অর্থাৎ বেসিক ডিজিটাল দক্ষতার জন্য মাসিক ভাতার পরিমাণ হবে 500 থেকে 1000 টাকা। দ্বিতীয় স্তর অর্থাৎ ইন্টারমিডিয়েট স্তরের দক্ষতার জন্য 1000 থেকে 2000 টাকা। তৃতীয় স্তরের অ্যাডভান্সড দক্ষতার জন্য 2000 থেকে 3500 টাকা। চতুর্থ স্তরের বিশেষায়িত প্রযুক্তি দক্ষতার জন্য